এদিকে যে বাবা কাঁকড়গুলো তুলছে, এগুলো বিক্রি করবে জন্য, কাঁকড়গুলো বিক্রি করবে। আর এই যে এগুলো আমাদের বাড়ির জন্য খাওয়ার জন্য আর কি। পটল, কাঁকরোল, তার সাথে করলা, এগুলো আমাদের বাড়ির খাওয়ার জন্য। একটা ভিডিওর মধ্যে কিন্তু দুদিনের ভিডিও দিচ্ছে বন্ধুরা, কিছু মনে করো না, আসলে কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না তো সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই গেছিলো একটুখানি বাজারে, তো আসার পথে ও হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে। আসলে আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য ও গেছিলো বাজারে, অবশ্যই তোমাদের দেখাবো। আসবে আসবে, হ্যাঁ ওইদিকে শিয়াল আসবে, ওইদিকে, হ্যাঁ ওইদিকে শিয়াল আসবে, ওইদিকে। হ্যাঁ বই পড়ো। 1 2 3 4 3 4 না আমি নাই। এদিকে চলে আসলাম রাতে রান্না করতে। তো আজকে রান্না করব হচ্ছে পটল ভাজা, আর তার সাথে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে শুকনা মাছ। তো শুকনা মাছটা দেওয়ার আগে বাবার জন্য তো নামিয়ে রাখি। তো মিষ্টি কুমড়ো দিয়ে শুকনা মাছ, তারপরে এমনি যে কি জানি বলে ছোট ছোট যে চিংড়ি মাছের শুকনো মাছটা হয় না, ওটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো শুকনো মাছ, চিংড়ি শুকনো মাছটা শেষ হয়ে গেছে, নর্মাল শুকনো মাছ দিয়ে করবো। তো এদিকে আমি ফোড়নে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তারপরে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে লবণ হলুদ দিয়ে যেরকম নর্মাল রান্না করে সেইভাবেই রান্না করব। শুকনো মাছটা আগে অন্য কিছুর মধ্যে আমি ভেজে রেখেছি, সেটা আর কি নামানোর আগে আগে দিয়ে দেবো, এইভাবেই করব। আর জানো বন্ধুরা, কাল হচ্ছে মামিরা আসবে। তো কেন আসবে প্রথমে তো বলেনি, তখন জেঠিমাদের বাড়িতে গেলাম, তো লেচু যাবো, ওদের গাছ থেকে সমস্ত লেচুই পেরে ফেলেছে, আর এই যে এগুলোই আছে বাকি। তো আমাকে বললো নিয়ে যাওয়া। কত চুপ করে নিয়ে আসছি লেচুগুলো কি বলবো, কারণ পুচকু লেচু দেখলে একদম পাগল হয়ে যায়। এই দেখো এখানে আছে কতগুলো, কি হলো রে, এখানে আছে কতগুলো। লেচুগুলো দারুণ টেস্টি আর প্রচন্ড মিষ্টি। চলো, লেচু খেতে এখন ভীষণ ভয় পাই, কারণ ক্লাস 9-10 মনের সুখে লেচু খেয়েছিলাম। বাড়িতে লেচু গাছ ছিল, লেচু পাড়া হয়েছিল, আর মনের সুখে লেচু খাওয়ার পরে সে কি পেট ব্যথা বন্ধুরা, কি পেট ব্যথা, মানে পেট মোচড়ায় মোচড়ায় ব্যথা, মানে আমি পাগল হয়ে গেছিলাম। তারপরে আমাদের কাছে একটা সরকারি হাসপাতাল ছিল, মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, পায়ে হেঁটেই যাওয়া যায়। তো তাড়াতাড়ি করে তখন বাড়িতে তো মামা ওরা ছিল না, তো দিদা দাদু নিয়ে গেছিলো, তারপরে ইঞ্জেকশন দিয়ে তারপরে আমার পেট ব্যথা কমছে। তো যার কারণে এখন আমি খুব ভয় পাই। এদিকে তোষকটা একটুখানি রৌদ্র দিয়েছে, আমি তোষক রৌদ্রে দেওয়া মানে ব্যাস রৌদ্র চলে যাওয়া। তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে দেখো যেদিনই আমি তোষক রোদে দিই সেদিনই রৌদ্রটা চলে যায়, আর উঠাবো না। তো যেমনি উঠাই তারপরে আবার পরের দিন সকাল, আর আজ ঘুম থেকে ওঠার পরে পরে মামি ফোন করে বললো তোদের বাড়িতে যাবো, মামা আসার কথা। তো শুনে তো খুব আনন্দই লাগছে, কারণ মামি আসলে বেশ ভালো। জল কিন্তু দিও না, ওরা আসে দিচ্ছি, দেখছিস নিয়ে যেত ওইখান থেকে ভাত ভাত এদিকে এদিকে এটা শুধু ওর মাপ সিফটে দিকে শুনটু ভাই, শুনটু ভাই, নাপি তো কোয়া খায় রে, তুই কেন নাপিতে রোটে নিয়ে নেই? মাথা কই, এটা মাথা, চুল কই, চুল, মাথা কই, মাথা। এই যে দুষ্টু এটা খায়, ইয়ে মুখ লাগায় না, এই যে কোথায় চুল কই, চুল, মাথা কই, মাথা। এতবার মামি আমাদের বাড়িতে আসলো গেল, কোনো দিনও আজ অবধি খাওয়া দাওয়া করেনি। মানে হয়তো বা চা খেলো বা আমি মিষ্টি টিষ্টি নিয়ে আসলো সেগুলোই খেলো, কোনো দিনও ভাত খায়নি। তো আজকে তানিশ বলছে যে কোনো দিনও অনুষ্ঠান হয়েছে যখন বার্থডেতে পুচকুর আর অন্নপ্রাশনে তখনই খাইছে, তাছাড়া মামি এতবার আসলো যায় কোনো দিনও খায় না। উল্টে আমরা কতবার মামিদের বাড়িতে যাই, শিলিগুড়ি থেকে যখন আসলাম মামি বললো দুপুরবেলার খাওয়া দাওয়া করে যাইতে, যখনই যাই তানিশকে থাল সাজিয়ে মানে বাটি বাটি খাবার দাওয়া, মানে কত আপ্যায়ন করে, তোমরা তো দেখোই, আমি তো দেখাই, কিন্তু মামি আসলে আমি সত্যি করতেও পারি না, বাচ্চা নিয়ে হয়েও ওঠে না।
তো তানিশ বলছে যে এবার যেহেতু মামা মামি ভাই আসতেছে, তো এক কাজ করো, একটু ভালো করে রান্না করো, কোনো দিন যখন খায় না এবার যাতে খায়। তো তানিশের ইচ্ছে মতো আমি বললাম যে হ্যাঁ ঠিকই। তো তারপরে এই যে তানিশ মাংস নিয়ে আসলো, আর আমি এদিকে মাছ ভাজা করছি। বেশি কিছু রান্না করব না বন্ধুরা, মাছ ভাজা করব, ডাল করব, পাঁপড় ভাজা করব, আর হচ্ছে মাংস করব। আর মামিকে আমি না জানিয়ে রান্নাবান্না করছি, তার কারণ মামি যদি জানে যে আমি রান্না করতেছি খুব রাগ উঠবে। মামির আমি জানি, কারণ ও চায় না বাচ্চা নিয়ে আমি পরিশ্রম করি, সবসময় বলে যে কিচ্ছু রান্না করবি না। তো আমি না জানিয়ে কিন্তু রান্নাবান্না করছি। তো মামা আসার কথা ছিল, তো কোনো এক কারণে পরে মামা আসতে পারেনি, ভাই এসছে, আরেকটা মামা আসছে। তো পাঁপড় ভাজা করছি, আর এদিকে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে আমাদের একদম ঘরের সামনে, একদম ফুলগুলো একদম ঝরে মানে ঝাঁকা ঝাঁকা হয়ে থাকে না, আর এত ভালো লাগে দেখতে, বেশ ভালো লাগে। আর একটা মিস্টেক হয়েছে, আমরা ভাবতে পারিনি গাছটা এত বড় হবে। যদি ভাবতাম যে গাছটা এত বড় হবে তাহলে না বাড়ির সামনে লাগাতাম, তাহলে বেশ ভালো লাগতো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মামি ওরা যেহেতু রাত্রে আসবে তো আমি বিকাল দিকেই রান্না বসিয়েছি, কিন্তু এইদিকে তো মহারাজ উঠে গেছে। তো এখন মা নিয়ে ওকে একটু বাইরে যাচ্ছে, আমি এদিকে রান্নাটা সেরে নেব। মোটামুটি ডাল ঢাল হয়ে গেছে, শুধু এখন মাংসটা করব। আর মা ওদিকে মামিরা আসলে পরে গরম গরম ভাতটা করবে। তো ভাতটা বেশি করতে সময় লাগবে না। তো চলো, ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা মোটামুটি আধা ঘন্টার মতো, তো এখন এই মাংসটা মানে করে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের গরমটা কিন্তু একটু অন্যরকম, মানে রোদের তাপটা কম থাকলেও গরমটা কিন্তু অসহ্যকর। তো এই গরমের মধ্যে ও রান্না শুরু করে দিয়েছে শেষ মানে বিকেল থেকেই। তো প্রচন্ড গরম, আমি নিজেও গিয়ে একটু মানে ঘাটাঘাটি করলাম, মানে তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি খুব গরম লাগছে। তো চলো ঠান্ডা খাওয়া যাক একটু। বাকি বেশিরভাগ রান্নায় কমপ্লিট, শুধু মাংসটা হলেই হয়ে যায়। এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিলাম, দেখো কি পরিস্থিতি হয়েছিল না। কেউ একজন আসলে না ঘরটা যদি অগোছালা থাকে খুব খারাপ লাগে, নিজেদেরও দেখতে খারাপ লাগে। তো সেই জন্য একটু ঘরটাও গুছিয়ে নিলাম, দেখতেই পারছো। ঝাড় দিয়ে দিলাম, বিছানাটা একটু টান টান করে পেতে নিলাম। আজকে এই বিছানার নতুন চাদরটা পাতলাম, তো এই আর কি। আর এমনি তো কালকেও তোমাদের দাদাভাই বলছিল ওই বিছানাটা চাদরটা কুটকুট লাগছিল, সেই জন্য এই বিছানার চাদরটা বাঁধলাম। তো এদিকে ঘর দৌড় পরিষ্কার করে নিলাম, দেখো সমস্ত কিছু কমপ্লিট, শুধু রান্নাটা হলে হয়ে যায় শেষ। যতবারই রান্না করেছি তাড়াহুড়ো করে হট করে রান্না করে ফেলি, কিন্তু একটা জিনিস ঠিক বন্ধুরা, ম্যারিনেট করে মানে সময় নিয়ে যদি রান্না করি না, রান্নার টেস্টটা হয়। আর ম্যারিনেট করে রাখলে আরও বেশি ভালো হয়। তো সেই জন্য এখন থেকে তোমাদের দাদাভাই বলেছে যখনই মাংস যাতে রান্না করি সবসময় যাতে ম্যারিনেট করেই রান্না করি। আর আজকের মাংসটা একটুখানি ঝোল থাকবে, মানে না পাঁঠার মাংস না একদম কষা কষা ভালো লাগে না, হালকা হালকা ঝোল থাকবে, এটাই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বলছে যে একদম যে কষা মাংস হবে তাও না, একদম যে ঝোল হবে তাও না, কিন্তু মাংসটা মানে ঝোলটাও থাকবে গাঢ়, কিন্তু ঝোল থাকবে এরকম। তো আমি বলছিলাম ঠিক আছে, সেইভাবেই রান্নাটা করব। তো দেখো আমি কত সুন্দর মানে রান্নাটা হয়েছে, লাল লাল ঝোল। কিন্তু হ্যাঁ, আমি নিজে বলছি তা না, সত্যিই মাংসটা প্রচণ্ড ভালো হয়েছে। তো চলো, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, ঘর দৌড়ও গোছানো শেষ, এখন শুধু যাদের অপেক্ষা তাদের আসার পালা। তো আসলে তোমাদের দাদাভাইয়ের মন টিকছে না, বলছে একটুখানি মুড়ি দিয়ে লাল লাল ঝোল খাই। আমি বললাম ঠিক আছে খাও। আসলে কি বলো তো, মামিরা আসছে পরে, আমি তোমাদের বলছি। আসলে প্রথমে তো জানি না মামিরা আসছে হচ্ছে ষষ্ঠী নিমন্ত্রণ দিতে। তানিশের তো সেইভাবে ষষ্ঠী কোনো দিনও হয়নি, যেহেতু আমার মা নেই, তো ওকে আর কে ষষ্ঠী দিবে বলো। আর যারা ছিল তারা 2 দিনের অতিথি। তো সেই জন্য আর কি মামি বলে গেল যে তানিশকে যে ষষ্ঠীর দিন যেতে। আর একটা কথা ঠিক, কি বলো তো, মামি হলেও মা, অনেক অনেক বড় আমার কর্তব্য করেছে, দেখো চলে এসছে। কি কত কাজল দাও না, এই যে সুন্দর, এটা তোমার ভুল ধারণা। আর ওকে মামিকে দেখো কেমন করে দেখতেছে আমার বেটা। ও জামাই বাবু ভিডিওতে বলছে আমাকে লাল পেতনি,
তার জন্য আমাকে বলতেছে, আমি বলে লাল পেতনি, আমি তো আমাকে আনছি পিটানোর জন্য। লাল পেতনি বলবে তো ওটাই তো বলবো না। আর তুই কি? ওই হে মামি, ভাইয়ের দেখে কোথায় একটা তিল উঠছে, ছি কেমন লাগে। তুমি যে লাল পেতনি তোমাকে যে বলতেছি, ঠিক আছে, আমার এটা ছোটবেলার থেকেই ওটা ওর কেউ থাকলে কিছু হয় না। তোমাকে তো এই যে তোমার বড়ি বললো তোমার লাল পেতনি, তুমি কি হয়েছে? আমার তো শাকচুন্নি দিদি বলছে। আরো কিছু করবি? রেডি হয়ে আছে, স্প্রাইটটা খা। এটার মধ্যে কি বানা আছে? চপ। ও হে, এইটা আগে না, এই যে এটার মধ্যে খুরমা আছে, তোর শ্বশুর তো চপ খায় না, মিক্স চপ খুরমা। আর এই রাম, এটার মধ্যে পড়ে গেল, এটার মধ্যে দই আছে। মামি আমার দুইটাই হাত দিছে ভগবান দুধ আছে এটার জন্য। কিন্তু পানায়ার সাথে সাথে না হচ্ছে, জাল হয় নাই কিন্তু। ব্যাগ ভর্তি জিনিস, ক্ষেতের বেগুন নিয়ে আসছে, তারপরে হচ্ছে অনেক কিছু নিয়ে আসছে, স্প্রাইট নিয়ে আসছে, তারপরে আমার শ্বশুরমশাই খুরমা খায়, তার জন্য খুরমা, আমাদের জন্য হচ্ছে চপ নিয়ে আসছে, তারপরে আর কি জানি স্প্রাইট নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে ছেলের জন্য, দই নিয়ে আসছে, অনেক কিছু, দুধ, দই, স্প্রাইট, শ্বশুরমশাই চপ খায় না জন্য ওনার জন্য খুরমা, আমাদের সবার জন্যই খুরমা, তারপরে হচ্ছে আবার হচ্ছে চপ, এত কিছু নিয়ে আসছে, তারপরে তার সাথে হচ্ছে ক্ষেতের বেগুন, আর আমার জন্য দুইটা নাইটি, একটা হচ্ছে প্লাজো। সারাটা দিন এই যে এখন ছাগল টাগল বানলাম, এই যে 8টার সময় টিউশন আছে। তো ছেলে তো এদিকে ঘুমাচ্ছে না, তো ভাইয়ের এদিকে আবার প্রাইভেট আছে 8টার দিকে, তো যদিও বা প্রাইভেটটা আজকে মিস হয়ে যায়, তো এদিকে আমি হচ্ছে খেতে দিয়ে দিচ্ছি, আর কি কি নিয়ে জানি হাসাহাসি করতেছি। তো এদিকে মা বলতেছে যে তোমরা খাও ভালো করে, মার সাথে আর কি কথা বলতেছে, তোমরা খাও, আমি হচ্ছে ভাইকে নিই। তো ওই যে মা অনেকক্ষণ গল্প করলো, বাবা অনেকক্ষণ গল্প করলো ওদের সাথে, তারপরে যে মা আমার ছেলেকে নিয়ে একটুখানি আসে, আর আমি এদিকে খেতে দিয়ে দিচ্ছি। তো চলো মামিদের মুখে শোনাবো কীরকম হয়েছে, মাংসটা না হয়েছে। তো এই আর কি, ডাল ভাই বলতেছে বেশি ডাল খাবে না, তো মামি বললো আমার এখান থেকে হয়ে যাবে ডাল, বেশি দিস না। তো যাই হোক বন্ধুরা, জানি না ষষ্ঠীতে যাওয়া হবে কি না, কিন্তু যাই হোক এতদিন নিমন্ত্রণ তো পাইনি কারো কাছ থেকে, নিমন্ত্রণটা পেয়েও জানি অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, কি আর বলবো। তো যাই হোক, কিরে কুকুর কেমন হয়েছিস? কেমন হয়েছে? আরে রান্না করলাম যে, কেমন হয়েছে এত কষ্ট করে রে? ভালোই লাগতেছে, কিন্তু তুই রান্না করছিস খারাপ তো বলতেই হবে। দুনিয়ার ফালতু ছেলে। দিদির রান্নার প্রশংসা করা যায় না, আর বউ আসুক তখন বউয়ের প্রশংসা করবে রে, আমার বউ কি সুন্দর রান্না করি। হ্যাঁ অবশ্য আমাদের বাড়ির ছেলেগুলো বলে না, বউয়ের প্রশংসা করে না। ঝোল দেয় একটু শুভ? সত্যি মামি, সত্যি করে বলো, অনেস্ট সত্যি কথা বলতে আমি নিজে রান্না করে খাই না, আমার তো আরো বেশি ভালো লাগবে। না ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, ঝালটাও হয়েছে যেটা আমি পছন্দ করি। হ্যাঁ এই ভাত আনি অল্প দাঁড়া। আমার হাইটাই লাগতেছে। শুভ ভালো হয়েছে, কিন্তু ওই যে আগে বলতে ভালো করে যে ভাতও খাওয়াবি, তাহলে কাঁঠালের রসটা খাইতাম না। কাউকে নিমন্ত্রণ দিলে কইতে হবে যে আমি ভাত খাওয়াবো, আসো। দেখ তোর বাড়িতে আসি, আমি তো ভাতটা অন্তত খাই না, অন্য কিছু খাই, ভাত তো খাই না। তা আগে বলতি তাহলে। কাঁঠালের রস খাইছে না আমার মামি, এটা বলতে লজ্জা পাইতেছে। কাঁঠালের রস খাইছি, মুড়ি দিয়ে চা খাইছি, তাহলে এত কিছু খাইলে পেটটাতে জায়গা নেই, তার মধ্যে ভিজে ঠিসে ভাত। যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, যে ওর প্রাইভেট, আর ও চাইতেছে যে একটুখানি সময়টা যাতে পাস হয়ে যায়, যাতে প্রাইভেট যাইতে না লাগে। তো যাই হোক, 8টা এখনো বাজে নেই, 7:30টার মতো বাজে। 7:30 পার হয়েছে, ওই যে বাদ দেব, সুপার প্রাইভেট পড়া হলো না আজকে। আমি তো চাইতেছি আরো বৃষ্টি আসুক, থাকুক আজকে। তো চলো, আর ছেলেরও ঘুম পেয়ে গেছে।
সবাই খাওয়া দাওয়া হোক, তারপর ছেলেকে ঘুম পাড়াবো। আর দেরি করে ঘুমাইলেই ভালো। দেখো আজকে মামিকে সত্যি সুন্দর লাগতেছে, কাজল পরে নাই যে।